নমস্কার সবাইকে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আজকের দিনটা আরও বেশি স্পেশাল কারণ আজকে পবিত্র একাদশী। তো এই দুইটা কারণে আজকের দিনটা একদমই পবিত্র। তাই একদম আমার হাজবেন্ডের দেওয়া সবুজ শাড়ি এবং সবুজ চুড়ি পরে রেডি হয়ে গেলাম, আর বাবা ভোলানাথের মাথায় জল ঢালার জন্য চলে গেলাম ঠাকুরঘরে। আর ঠাকুরঘরে গিয়ে সব যোগাযন্ত্র করে নিয়েছিলাম, যেহেতু বাবাকে অভিষেক করাবো। তাই প্রথমে দইটা একটা বাটিতে তুলে নিলাম, আর পিতলের একটা ঘটি নিয়ে নিলাম যেখানে দুধটা ঢালবো এবং দুধ দিয়ে বাবার অভিষেক করাবো। সবসময় আমি দুধের সাথে ঘি, মধু, অবুর সেন্ট এবং চন্দন মিশিয়েই অভিষেক করাই, তবে এবার একটু আলাদাভাবেই অভিষেক করানো হলো, অর্থাৎ সবকিছু আলাদা আলাদা করেই অভিষেক করাবো। তারপরে এই তো দুব্বাগুলো নিয়ে নিলাম এবং ভালো করে বেছে নিয়ে নিলাম। আর যে ফুল, বেলপাতা সবকিছুই আমি সাজিয়ে গুছিয়ে একটা থালাতে করে নিয়ে নিয়েছি। তারপর বাবা ভোলানাথকে আমি একটা বাটির উপরে বসিয়ে দিলাম, আর এখানে আমার আসনটাও রেডি হয়ে গেছে যেখানে আমি বাবাকে বসাবো। তারপরে এই তো অভিষেক করা শুরু করি। প্রথমে দুধ দিয়ে অভিষেক করাই, তারপর দই, তার ঘি, মধু সবকিছু দিয়েই আমার বাবাকে অভিষেক করানো হলো। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কথাটা সেটা হচ্ছে এই শ্রাবণ মাসে 4টা সোমবারই অনেক বিশেষ মাহাত্ম্য বহন করে। তো আমার খুবই ইচ্ছা এই 4টা সোমবারই উপবাস ব্রত পালন করা, তবে জানি না কতটুকু করতে পারবো। সবই ভগবানের ইচ্ছা, ভগবান চাইলে অবশ্যই করার চেষ্টা করব। তো আর এই শ্রাবণ মাসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যেহেতু ভোলানাথের প্রিয় মাস এই মাসটা। তো সব কিছুই আমি সুন্দর মতো করতে পেরেছি। আজকের সোমবারটাও আমার ভালোই পূজা অর্চনা সব ভালোভাবেই আমার করা হয়েছিল। তারপরে এই তো বাবাকে চন্দন পরিয়ে দিচ্ছিলাম। তারপর চন্দন দেওয়ার পর বাবাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম একদম মালা ফুল দিয়ে। তো কেমন হয়েছে আমার সাজানোটা অবশ্যই জানাবে। তো বাবাকে ভোগও নিবেদন করেছিলাম। তো এই ছিল আমার শ্রাবণ মাসের প্রথম সোমবারের পূজা দেওয়া। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।